হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইহানুল ফয়সাল আছি আপনাদের সাথে আরিফাইসের সলিউশন নিয়ে। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে একটি সিম্পল সি ক্যালকুলেটর তৈরি করে দেখাবো। আর আমরা যে এই ক্যালকুলেটর তৈরি করব সেটা করার জন্য আমাদের কন্ট্রোল স্টেটমেন্টের জন্য আমাদের সুইচ স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। অর্থাৎ আমরা আজকে যে প্রোগ্রামটি দেখব সেই প্রোগ্রামটি সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটা সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করব। ওকে, তো আমরা চলে আসি আমাদের সি প্রোগ্রামে। আমরা জানি সি প্রোগ্রাম করার জন্য আমাদের কোড ব্লকস নামক একটা অ্যাপস লাগে। সো আমরা প্রথমে একটা এমটি ফাইল নিব এবং এমটি ফাইলের মধ্যে আমরা প্রথমে কন্ট্রোল এস দিয়ে প্রোগ্রামটাকে সেভ করব। যেহেতু আমরা ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছি সেই কারণে আমরা এটাকে ক্যালকুলেটর নামে রাখি, সেভ করলাম ক্যালকুলেটর নামে। এবার কথা হচ্ছে, আমরা জানি যে সি প্রোগ্রামের শুরুতে আমাদের কি করতে হয়, সি প্রোগ্রামের শুরুতে আমাদের হ্যাশ লিখতে হয়। সো হ্যাশ দেওয়ার পরে হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে সেই হেডার ফাইলগুলো লিখতে হয়। সেই কারণে আমরা প্রথমে হ্যাশ লিখবো, ইনক্লুড লিখবো, এরপরে হচ্ছে ব্র্যাকেটের ভেতর stdio লিখবো, stdio.h। এরপর লাইন শেষে আমরা এখানে ক্লোজ করব ব্র্যাকেটটা। তারপর হচ্ছে আমরা মেইন ফাংশন কল করব। মেইন ফাংশন কল করার জন্য আমাদের ইন্টিজার আকারে মেইন ফাংশনটাকে কল করলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরের লাইনে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এবারে কাজ হচ্ছে, আপনি যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটা করবেন সেই কাজটার জন্য আপনাকে ফার্স্টে করতে হবে ঘোষণা। অর্থাৎ মেইন ফাংশনের ভেতর প্রথমে আমাকে কি করতে হয়, ঘোষণা করতে হয়। সো ক্যালকুলেটর তৈরি করার জন্য আমাদের কি কি লাগে? ন্যূনতম পক্ষে আমাদের দুইটা সংখ্যা লাগে এবং সেই ক্যালকুলেটরটা কি কাজ করবে, সে কি যোগের কাজ করবে, বিয়োগের কাজ করবে, গুণের কাজ করবে না ভাগের কাজ করবে, সেজন্য একটা চিহ্ন আমাকে লাগবে। সো আমি সংখ্যাগুলোকে নেওয়ার জন্য ইন্টিজার ধরবো আর চিহ্নগুলোকে নেওয়ার জন্য আমরা অক্ষর আকারে ধরবো। সো সংখ্যাগুলোকে আমরা ইন্টিজার আকারে ধরতেছি। ইন্টিজার আকারে ধরেন আমরা এ নিল, বি নিব এবং রেজাল্টটি প্রদর্শন করার জন্য আমাদের এখানে আর নামক একটা চলক আমরা ঘোষণা করব। সো ইন্টিজার আকারে এ নিলাম, বি নিলাম এবং আর কে নিলাম। এবার আমরা চিহ্নগুলোকে নেওয়ার জন্য ক্যারেক্টার আকারে অর্থাৎ সিএইচ এর আকারে আমরা অপারেটর আকারে ওপি নামে একটা চলক ঘোষণা করলাম এবং সেই চলকের ডেটা টাইপ হবে ক্যারেক্টার। কারণ আমরা যে চিহ্নগুলো ব্যবহার করব সেই চিহ্নগুলো ক্যারেক্টার ডেটা টাইপের হবে, যে প্লাস মাইনাস চিহ্নগুলো ব্যবহার করি। এবারে কাজ হচ্ছে, আমরা ইউজারকে বলবো ইউজার যাতে কি করে, কোনো একটা মান বা এক্সপ্রেশন নেয়। তাহলে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ইউজারের কাছে বলছি, প্রিন্টএফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনের ভিতর লিখবো এন্টার এক্সপ্রেশন। এরপর আমাদের লাইন শেষে কাজ শেষ যখন হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দেন হচ্ছে সেমিকোলন দিয়ে আমাদের এই লাইনটাকে ক্লোজ করব। এরপরের লাইনে আমাদেরকে স্ক্যানএফ এর মাধ্যমে মানটাকে গ্রহণ করতে হবে। সো আমি স্ক্যানএফ এর মাধ্যমে মানটাকে গ্রহণ করব। সেই ক্ষেত্রে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব এবং ডাবল কোটেশন দেব। এখানে কথা হচ্ছে যে এ হচ্ছে আমার প্রথম সংখ্যা, বি হচ্ছে শেষ সংখ্যা, আর হচ্ছে আমার যোগফল বা গুণফল বা বিয়োগফল বা রেজাল্টটা, আর ওপি হচ্ছে আমার চিহ্নটা। সো আমরা নর্মালি কি করি, যে কখনো কোনো কিছু সংখ্যা দুটি সংখ্যার মধ্যে যোগ করার জন্য ফার্স্টে প্রথম সংখ্যা নিই, তারপরে চিহ্নটা দেই, তারপরে হচ্ছে দ্বিতীয় সংখ্যা দিই। সো আমরাও এখানে এইভাবেই মানটাকে গ্রহণ করব। অর্থাৎ সবার প্রথমে আমি একটা সংখ্যাকে নিব, সেটাকে জন্য হচ্ছে %d, এরপরে আমি চিহ্নটাকে নিব, সেজন্য হচ্ছে %c, এবং পরবর্তীতে শেষ সংখ্যা নিব, সেজন্য আবার %d দিব। তাহলে প্রথম %d এর মাধ্যমে আমরা a কে গ্রহণ করব, c এর মাধ্যমে আমরা অপারেটরটাকে গ্রহণ করব এবং পরে %d এর দ্বারা শেষ সংখ্যাটাকে আমরা গ্রহণ করব। সো এই ক্ষেত্রে আমাদের %d, %c, %d এই ফরম্যাটে আমাদের মানটাকে গ্রহণ করতে হবে। সো প্রথম %dটা হচ্ছে a এর জন্য, সেজন্য আমাকে এন্ড এ, দ্বিতীয় %dটা হচ্ছে অপারেটরের জন্য, সেজন্য এন্ড ওপি, এবং তৃতীয় %dটা হচ্ছে তৃতীয় যেটা দেওয়া আছে %d সেটা হচ্ছে বি এর জন্য, সেজন্য এন্ড বি দিব এবং লাইন শেষে আমাকে সেমিকোলন দিয়ে কাজটাকে কমপ্লিট করতে হবে। এবারে কাজ হচ্ছে আপনাকে সুইচ স্টেটমেন্ট কল করতে হবে। সো সুইচ স্টেটমেন্ট কল করার জন্য আপনাকে প্রথমে সুইচ লিখতে হবে। সুইচ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এবারে কথা হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনার যে যেই এক্সপ্রেশনের জন্য কেসগুলো কাজ করবে। সো বিষয়টা হচ্ছে সংখ্যা যে কোনো কিছুই হতে পারে, বাট চিহ্নগুলো হচ্ছে এখানে ফ্যাক্টর। যদি প্লাস চিহ্ন হয় তাহলে এক ধরনের কেস, যদি মাইনাস চিহ্ন হয় তাহলে অন্য ধরনের কেস, গুণের জন্য এক ধরনের কেস আর ভাগের জন্য এক ধরনের কেস। তো সেই কারণে আমরা সুইচ আকারে সেই যে চিহ্নটাকে নিব সেই চিহ্নটাকে আমরা রাখবো, অর্থাৎ সুইচ হচ্ছে অপারেটর বা ওপি,
এখন কথা হচ্ছে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে আমরা কেস 1 এর জন্য কাজ করব। সো কেস যদি প্রথমে কেউ প্লাস আকারে নেয় তো সেক্ষেত্রে আমাদের প্লাসটা হবে ওপির মধ্যে সেভ করা থাকবে। এখন সেই ওপিটা সে যখন চেক করবে তখন প্লাসের জন্য কেস এর মধ্যে প্লাস কেসের জন্য আমরা একটা এক্সপ্রেশন লিখব। তো সেই ক্ষেত্রে আমরা কেস লিখব, একটা কোটেশন ইউজ করব, যেহেতু এখানে চিহ্ন হচ্ছে একটা বা সিঙ্গেল ক্যারেক্টার, সেই কারণে আমাদের একটা চিহ্ন ব্যবহার করতে হবে। সো কেস প্লাসের জন্য আমাদের সিঙ্গেল কোটেশন দিব এবং এখানে একটা কোলন দিব। এবারে কাজ হচ্ছে এটা যদি প্রথম কেসের জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আর এর মানটি হবে আর ইকুয়াল টু এ প্লাস বি এবং লাইন শেষে সেমিকোলন দিতে হবে। সো এটা হচ্ছে প্রথম কেসের জন্য, যে আর ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি হবে, অর্থাৎ আমার রেজাল্টের মানটা হবে কার উপর ডিপেন্ড করে, এ আর বি এর মানের যোগের উপর। এটা হচ্ছে কেস 1 এর জন্য। সো এবার আমাকে কি করতে হবে, আমরা জানি যে প্রতিটা কেসের শেষে আমাদের ব্রেক দিয়ে লেখাটাকে শেষ করতে হবে। সো আমরা এখানে ব্রেক দিয়ে লেখাটাকে ক্লোজ করলাম। এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় কেসে। দ্বিতীয় কেসটা কি, যখন কেউ মাইনাস আকারে কোনো কিছু নিবে তখন সেই ক্ষেত্রে আমরা আবারও কেস লিখবো এবং এখানে একটা সিঙ্গেল কোটেশন দিব। এবার হচ্ছে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। এরপর আমাদের এখানে একটা কোলন ব্যবহার করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যেহেতু যদি কেউ মাইনাস চিহ্ন ব্যবহার করে সেই ক্ষেত্রে আমার আর এর যে মানটা আছে সেই ক্ষেত্রে এ এর মানের থেকে বি এর মানটা মাইনাস আকারে আসবে, সেহেতু আর ইকুয়াল টু এ মাইনাস বি। এবং এখানে আমাদের এই এক্সপ্রেশনটা কাছে দেখি এখানে আমরা ব্রেক দিয়ে লেখাটাকে শেষ করব এবং এখানে একটা সেমিকোলন দিয়ে আমাকে শেষটা করলাম। এরপরে আছে 3 নম্বর কেস নিয়ে। 3 নম্বর হচ্ছে কেস আমরা যদি কেউ গুণ আকারে কিছু নেয় বা স্টার আকারে কিছু নেয় সেক্ষেত্রে আমরা কেস স্টার এর জন্য কাজ করব, কোলন দিব। এবারে আর এর জন্য মান হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ স্টার বি, লাইন শেষে সেমিকোলন এবং কাছে, সেই জন্য এখানে আমাকে ব্রেক দিয়ে লেখাটাকে ক্লোজ করতে হবে। এবারে কাজ হচ্ছে যদি কেউ পরবর্তী কেস অর্থাৎ যদি কেউ ভাগ চিহ্ন নেয় অর্থাৎ স্ল্যাশ নেয় সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তী কেস নিয়ে কাজ করতে হবে। আর পরবর্তী কেসটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ স্ল্যাশ বি, অর্থাৎ এ বি দ্বারা বিভাজ্য হবে, ভাগ হবে এবং লাইন শেষে আমাকে সেমিকোলন দিতে হবে। এবারে আমাকে ব্রেক দিয়ে লেখাটাকে শেষ করতে হবে। তো আমি এখানে ব্রেক দিয়ে লেখাটাকে ক্লোজ করলাম। এখন কথা হলো যে এই যে আমরা যেটুকু কাজ করলাম এক্ষেত্রে আমরা আর এর মানটা অলরেডি নির্ধারণ করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে আর এর মানটাকে প্রদর্শন করা। সো প্রদর্শন করার জন্য আমরা প্রিন্টএফ দিয়ে লিখব। প্রিন্টএফ দেওয়ার পর আমাদের এখানে ডাবল কোটেশন দিব। এখন কথা হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য ফার্স্টে আমরা চাচ্ছি যে প্রথম যে সংখ্যাটা আমরা নিলাম সেটা হচ্ছে %d দিয়ে নিলাম। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা এর পরবর্তীতে আপনি এখানে %c দিবেন, কারণ প্রথম %d পরে হচ্ছে %c, এরপরে আবার % দিবেন, এবার হচ্ছে আবার d দিবেন। এখন কথা হচ্ছে যে এখানে প্রথম %dটা মানে প্রথম সংখ্যাটা, c মানে হচ্ছে আপনার যে অপারেটরটা, আর পরে %dটা দিয়ে আমরা পরবর্তী সংখ্যাটাকে প্রদর্শন করব। সেই ক্ষেত্রে আমরা প্রথম পার্সেন্টটা এর জন্য, পরে %cটা হচ্ছে ওপি এর জন্য এবং পরে %cটা হচ্ছে %dটা হচ্ছে আমার বি এর জন্য। আর এখানে ইকুয়াল দিয়ে আমরা আরেকটা %d দিব, সেই %dটা হচ্ছে আমার আর এর জন্য অর্থাৎ আর এর মানটা প্রদর্শন করার জন্য। লাইন শেষে সেমিকোলন দিব। এবার আছে আমাদের জানি যে কাজ করার শেষে আমাদের রিটার্ন 0 দিয়ে কমপ্লিট করতে হয়। রিটার্ন 0 দিব, সেমিকোলন দিব। এবার এটাকে আমরা সেভ করব। এখন আমরা যে প্রোগ্রামটা করলাম আমরা দেখি যে প্রোগ্রামটি রান করেছি কিনা সঠিক মতো। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে বিল্ড এন্ড রানে ক্লিক করলাম। আমরা প্রথমে বলতেছে যে এন্টার এক্সপ্রেশন, অর্থাৎ এক্সপ্রেশনটাকে এন্টার করার জন্য। সাপোজ আমি 12 এর সাথে 14 যোগ করতে চাচ্ছি, সেই কারণে আমি প্রথমে 12 লিখবো, প্লাস চিহ্ন দিব, এরপরে 14 দিব, এরপর এন্টার চাপবো। তো দেখেন আমাদের 12 প্লাস 14 ইজ ইকুয়াল টু কত হয়, 26 হয়, সেটা কিন্তু আমাদেরকে প্রদর্শন করছে। সো এখানে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কাজ করি। সাপোজ আমরা যদি ধরেন যে বিয়োগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে প্রথমে 20 দিলাম, আমরা চাচ্ছি 20 থেকে 5কে বিয়োগ করার জন্য, তাহলে 20 - 5। সো 20 - 5 দিয়ে এন্টারে ক্লিক করবো, তাহলে আমরা দেখি যে 20 - 5 ইজ ইকুয়াল টু কত হয়, 15 হয়, সেটা আমাকে কিন্তু প্রদর্শন করছে। আবার এটাকে আমরা রান করি। এবার আমরা যদি কোনো কিছু গুণ করতে চাই তাহলে 2 এর সাথে আমরা যদি ধরেন 5কে গুণ করতে চাই, সেটা 2 + 2 * 5 দিব। সো এরপর এন্টার দিব। তো আমরা দেখি যে 2 * 5 ইজ ইকুয়াল টু কত হয়, 10 আমাকে প্রদর্শন করতেছে। এবার সবার শেষে আমরা ভাগের জন্য কাজ করি। সো সাপোজ একটা এক্সপ্রেশন, সেখানে আমি প্রথমে দিলাম 15, তারপরে স্ল্যাশ, তারপর দিলাম 3। এবার আমরা এটাকে এন্টার করলাম। তো 15 / 3 ইজ ইকুয়াল টু কত হয়, 5 হয়, সেটা আমাকে কিন্তু প্রদর্শন করতেছে।
সো ইজিলি কিন্তু আমরা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করে ফেললাম যোগ বিয়োগ গুণ ভাগের জন্য। এভাবে করে আরো অনেক কাজ করা যাবে। সো এই হচ্ছে সিম্পল একটা ক্যালকুলেটর ইউজিং সুইচ স্টেটমেন্ট। সো আমরা আশা করি আপনাদেরকে মোটামুটি ভাবে বুঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই প্রোগ্রামে কোনো কিছু আপনার না বোঝার মতো রয়েছে কিনা। সো আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।